আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি সরল সমীকরণ ষষ্ঠ গণিত অধ্যায় 9 এর অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম অধ্যায় সরল সমীকরণ এর অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 নং প্রশ্নটি হলো, ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহকারে উপস্থাপন করো। যুক্তি সহকারে উপস্থাপন করো। তোমরা অবশ্যই জানো, আমি তোমাদের যখন প্রথম যে ক্লাসটি অর্থাৎ প্রাইমারি লেভেলে যে আলোচনা করে দিয়েছিলাম, আমি যে প্রাথমিক আলোচনা করে দিয়েছিলাম, তো সেখানে সমীকরণ, সরল সমীকরণ, চলক, ধ্রুবক এবং পদ সংক্রান্ত আমি একটি আলোচনা দিয়েছিলাম। তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা আমার এই প্রথম ক্লাসটি ভালো করে দেখে আসবা। কেননা সমীকরণের ধারণাটা তোমাকে আগে নিতে হবে। সরল সমীকরণ কাকে বলে সেটা তোমাকে ধারণা নিতে হবে। চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, পদ কাকে বলে, এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদের প্রথম পর্বে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছিলাম। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে তারপর এই অঙ্কের সমাধানটি আমার দেখবে, তাহলে তোমরা দারুণভাবে এটা বুঝে যাবা এবং একবারে ক্যাচ করে নিতে পারবা। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হোয়াইট বোর্ডে এত বড় একটা ছক করাটা অসম্ভব। তো এই অসম্ভবকে সম্ভব করার জন্য আমি এখানে ছক এঁকেছি এবং এক এক করে প্রত্যেকটা আমি তোমাদের বোঝাই দেব ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লিখেছি ক্রমিক নং। তার মানে আমি যে ক্রমিক নম্বর এ দিলাম বলতে আমি 1 নংটাকে আমি বোঝাবো, অর্থাৎ এ নাম্বার সমীকরণটাকে, এ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেব। তো এ নাম্বার প্রশ্নে যেটা আছে 15 = x + 5, তো এটাকে বলা হয় বীজগাণিতিক সম্পর্ক। এটাকে বলা হয় বীজগাণিতিক সম্পর্ক। তো বীজগাণিতিক সম্পর্কটি হলো 15 = x + 5। তোমরা এভাবে তোমাদের খাতার মধ্যে ছক টেনে নিবা। ছক টেনে নিয়ে আমি যেভাবে সমাধান করে দিচ্ছি ঠিক সেভাবেই প্রত্যেকটা অঙ্ক তুমি সমাধান করবা। তো আমি লিখলাম যে বীজগাণিতিক সম্পর্ক 15 = x + 5। এরপরে কি বলছে? অজ্ঞাত রাশি বা চলক। এখানে কিন্তু আমরা বলতে পারি অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা চলক। অজ্ঞাত রাশিকেই বলা হচ্ছে চলক। তোমরা অবশ্যই জানো যে যার মান নির্দিষ্ট নয়, যা বিভিন্ন মান ধারণ করে এবং যা অজানা মানকে নির্দেশ করে, তাই না? তো এখানে কি চলক ব্যবহার করা হয়েছে? এখানে x চলক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব x। এরপরে কি বলছে? সমীকরণ না সমীকরণ নয়, যেহেতু এখানে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্য এটি একটি, এখানে যেহেতু অজানা রাশি আছে বা চলক আছে, আমরা বলতে পারি যে 15 = x + 5, অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে x এবং এটি একটি সমীকরণ। কেন? তোমরা অবশ্যই জানো সমীকরণ কাকে বলে। অজ্ঞাত রাশি বা চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তাহলে এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা কি? এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা হচ্ছে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। আমরা যৌক্তিক কারণটা কিভাবে দেব? চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। তো এই ধরনের যে বীজগাণিতিক যে সম্পর্কগুলো আছে সেগুলো দেখলেই তোমার মনে হবে যে এখানে চলক হচ্ছে x, y, z, মানে যে চলকটাই ব্যবহার করবে সেটাকে মনে হবে এবং সেখানে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্য হতে হবে। তাহলে সেটাকে আমরা সমীকরণ বলবো। আর সমীকরণ হওয়ার যে যৌক্তিক কারণ তা হচ্ছে যে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে যেগুলো সমীকরণ সেগুলো আমি একবারে তোমাদের বোঝাই দিচ্ছি, এতে করে বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব।
তো ক্রমিক নম্বর ডি এর যে প্রশ্নটা আছে তা হচ্ছে z-4 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে চলক কি বন্ধুরা? চলক হচ্ছে z, চলক হচ্ছে z। তাহলে এটা একটা সমীকরণ। তো এর যৌক্তিক কারণ কি? যৌক্তিক কারণ হলো চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, সমান চিহ্ন বিদ্যমান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এফ নং প্রশ্নের সমাধান করব। তাহলে ক্রমিক নম্বর এফ এর সমাধান হচ্ছে 2x + 3 ইজ ইকুয়াল x - 15। তাহলে এটি একটি বীজগাণিতিক সম্পর্ক। 2x + 3 ইজ ইকুয়াল x - 15 এটি হলো একটি বীজগাণিতিক সম্পর্ক। অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে x, এটি সমীকরণ। আর সমীকরণের যৌক্তিক কারণ হচ্ছে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, সমান চিহ্ন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। ক্রমিক নম্বর 8। তাহলে ক্রমিক নম্বর 8 এর বীজগাণিতিক সম্পর্কটি হলো 8 - x ইজ ইকুয়াল 11। তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক কি? চলক হচ্ছে x, এটা একটা সমীকরণ, চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে কে। তাহলে কে, ক্রমিক নম্বর কে হলো 15y ইজ ইকুয়াল 45। তাহলে এটি একটি বীজগাণিতিক সম্পর্ক। এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে y, এটি সমীকরণ। আর সমীকরণ হওয়ার কারণ হচ্ছে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এল নং প্রশ্নটি। তো এল নং যে প্রশ্নটি হলো তা হলো 7 ইজ ইকুয়াল 11 ইন্টু 2 প্লাস এক্স। তো এটা কিন্তু আসলে এই বীজগাণিতিক সম্পর্কটাও হচ্ছে একটা সমীকরণ। এখানে চলক হচ্ছে এখানে চলক হচ্ছে x এবং এটা একটা সমীকরণ। সমীকরণের যৌক্তিক কারণ হচ্ছে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রথমে সমীকরণ জিনিসটাকে চেনালাম, এতে করে তোমরা খুব সহজে বুঝতে পারলা। এবারে আমি পরবর্তী প্রশ্নের সমাধানগুলো করে দেখাবো। এবারে আমরা যদি বি নং প্রশ্নের সমাধান করি, তাহলে সেই বি নং প্রশ্নটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বি নং প্রশ্নটি হলো y - 6 less than 3। তো এটা কিন্তু আসলে আমরা সমীকরণ বলতে পারবো না। কেন? কারণ এখানে সমান চিহ্ন নেই। তাহলে আমরা বলবো যে কিন্তু চলক আছে, চলকটা হচ্ছে কি? চলকটা হচ্ছে y - 6 less than 3। তার মানে এখানে yটা হচ্ছে একটা চলক, কিন্তু এটা সমীকরণ নয়। তাহলে সমীকরণ যে নয় তার যৌক্তিক কারণটা কি? আমরা বলবো চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো, y - 6 less than 3 এখানে কিন্তু চলক আছে কিন্তু কি নেই? সমান চিহ্ন নেই। তাহলে অজ্ঞাত রাশি বা চলক y সমীকরণ নয়। যৌক্তিক কারণ চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই। এটি একটি অসমতা। এটি একটি কি? অসমতা। এই ধরনের সম্পর্কগুলোকে আমরা অসমতা বলে চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করবা, এই ধরনের যে বীজগাণিতিক যে সম্পর্কগুলো আছে বড় ছোট দ্বারা, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা অসমতা বলে চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে y - 6 less than 3 এখানে চলক হচ্ছে y, এটি সমীকরণ নয়। এর যৌক্তিক কারণ চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, এটি একটি অসমতা। তাহলে এখানে আমরা দেখি যে আর কোনটা অসমতা হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে যে জি নাম্বার প্রশ্নটি আছে, এই জি নং প্রশ্নটি আমরা এটার সাথে অ্যাডজাস্ট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো জি নং প্রশ্নটি হলো যে y + 25 greater than 30।
y + 25 > 30। তাহলে এটা হচ্ছে একটা বীজগাণিতিক সম্পর্ক। এখানে চলক ব্যবহার করা হচ্ছে y, চলক ব্যবহার করা হয়েছে y। এটি সমীকরণ নয়, কারণ চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, এটি একটি অসমতা। তো এরকম অসমতা এখানে শুধু দুটি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সি নং প্রশ্নের সমাধান করব। তো ক্রমিক নম্বর সি এর সমাধান এখন আমরা যদি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 6/3 = 2। তো এটি একটি বীজগাণিতিক সম্পর্ক। এখানে কিন্তু চলক নেই, চলক নেই, তার মানে সমীকরণ নয়। তাহলে আমরা কি বলতে পারবো যে চলক নেই, চলক নেই, চলক নেই, সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6/3 = 2 আমরা এখানে দেখতে পাচ্ছি যে অজ্ঞাত রাশি বা চলক নেই, তার মানে এটি সমীকরণ নয়। তাহলে আমরা বলবো যে চলক নেই, এটি একটি গাণিতিক বিবৃতি, এটি একটি গাণিতিক বিবৃতি, গাণিতিক বিবৃতি। এখানে কোনো চলক নেই, তাই এটি একটি গাণিতিক বিবৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা দেখব যে ই নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ই নং প্রশ্নটি খেয়াল করো। ই নং যে বীজগাণিতিক যে সম্পর্কটি সেটি হলো 4 × 3 - 12 = 0। তার মানে এখানেও কিন্তু অজ্ঞাত রাশি বা চলক ব্যবহার করা হয়নি, তার মানে চলক নেই, চলক নেই। কি নেই? চলক, চলক নেই, সমীকরণ নয়, চলক নেই, এটি একটি গাণিতিক বিবৃতি, এটি একটি গাণিতিক বিবৃতি। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কোথায় আছে? এরপরে খেয়াল করি আমরা, দেখো যে আই নং যে প্রশ্নটি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আই নং প্রশ্নটিও কিন্তু প্রশ্নটিতেও কিন্তু চলক ব্যবহার করা হয়নি। তো আই নং প্রশ্নটি কি হলো? 20 - 10 - 5 = 3 × 5। তো এখানেও কিন্তু চলক ব্যবহার করা হয়নি, তার মানে অজ্ঞাত রাশি বা চলক নেই, সমীকরণ নয়, চলক নেই। যৌক্তিক কারণ হচ্ছে চলক নেই, এটি একটি গাণিতিক বিবৃতি, গাণিতিক বিবৃতি। এরপরে সর্বশেষ যে প্রশ্নটির সমাধান করে দেব তা হচ্ছে যে নং প্রশ্ন। তো ক্রমিক নম্বর যে যে বীজগাণিতিক সম্পর্ক তা হচ্ছে 5/0 = 5। তো এখানেও কিন্তু চলক নেই, এটাও কিন্তু সমীকরণ নয়। তবে এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু গাণিতিক বিবৃতিও হতে পারবে না। কেননা কারণ এখানে যে বামের যে অংশটা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বামের যে অংশটা আছে সেটা কিন্তু অসংজ্ঞায়িত। কেন? কারণ আমরা জানি যে কোনো সংখ্যা ভাগ 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ লবটাকে বলা হচ্ছে ভাজ্য এবং হরটাকে বলা হচ্ছে ভাজক। তো ভাজ্য যদি যে কোনো সংখ্যা হয় আর ভাজক যদি শূন্য হয় তাহলে সেটা হয় অসংজ্ঞায়িত। তাহলে 5/0 = 5, অজ্ঞাত রাশি বা চলক নেই, সমীকরণ নয়। যৌক্তিক কারণ বা ব্যাখ্যা হলো চলক নেই, বামপক্ষের রাশিটি, তাহলে কি হবে? চলক নেই, তাহলে বামপক্ষের রাশিটি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বামপক্ষের রাশিটিকে অসংজ্ঞায়িত বলছি কারণ ডান পাশে যে রাশিটি আছে সেটা কিন্তু সংজ্ঞায়িত, কিন্তু বামপক্ষের যে রাশিটা আছে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। কেন? তোমরা অবশ্যই মনে রাখবা, যদি লবে থাকা সংখ্যাটি যে কোনো সংখ্যা হয় এবং হরে থাকা সংখ্যাটি যদি শূন্য হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। আমি ভালো করে বলতেছি, ভাজ্য যে কোনো সংখ্যা হতে পারে এবং ভাজক যদি শূন্য হয় তাহলে সেই মানটা হবে অসংজ্ঞায়িত। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, ভাজ্য যদি যে কোনো সংখ্যা হয় এবং ভাজক যদি শূন্য হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। তাই আমরা বলছি যে নং প্রশ্নটি অবশ্যই তোমরা মাথায় রাখবা যে 5/0 = 5, অজ্ঞাত রাশি বা চলক নেই, সমীকরণ নয়। তার মানে এটা তো অবশ্যই সমীকরণ নয়, যেহেতু চলক ব্যবহার করা
হয়নি, তাহলে আমরা বলতে পারি যে চলক নেই, বাম পক্ষের রাশিটি অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হবে না বলে আমি ধরে নিচ্ছি, এবং তোমাদের প্রত্যেকটি ক্লাস ধৈর্য সহকারে দেখতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং তোমাদের মনের ভিতরে থাকা প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো কোথায় কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।